তারপরে আমাদের সমাজের মধ্যে যে মাদক দ্রব্যের ব্যাপক মহামারী, সব জায়গায়, এমন কোন শহর নাই, এমন কোন উপজেলা নাই, এমন কোন থানা নাই যেখানে মাদক নাই, এমন কোন জায়গা নাই যেখানে মাদকের অন্তত একজন ব্যবসায়ী নাই। আমাদের পাশের গ্রামেও আছে, নিজেদের গ্রামেও মাদক সেবী নাই এমন কোন জায়গা নাই। তারা অসুস্থ, যারা মাদক গ্রহণ করে তারা অসুস্থ, তারাও আমাদের ভাই, তাদের আমরা ঘৃণা করতে পারি না, ঘৃণা করতে পারি না। আমার নিজের আপন ভাই যদি মাদকাসক্ত হয়, অথবা আমার সন্তান যদি প্রস্রাব পায়খানা করে মলমূত্রের সাথে নিজের শরীর একবারে সাথে লাগায় ফেলায়, তাইলে কি আমরা আমাদের সন্তানদের ঘৃণা করি না? মলমূত্র থাকলে ঘৃণা করি বটে, ঘৃণা একটু করি, প্রস্রাব পায়খানা তো আর আমরা ভালোবাসি না, ঘৃণা করি, কিন্তু সেই ঘৃণার সাথেও ভালোবাসা জড়ানো থাকে। মাদকাসক্তরা আমাদের ভাই, তো আমাদের ভাই, তাদের আমরা দূর দূর করে তাড়িয়ে দিতে পারি না। তাদের চিকিৎসা এবং পুনর্বাসন দেওয়া তাদের পরিবার এবং সমাজের জন্য অত্যাবশ্যকীয়, এবং এটা দায়িত্বও বটে। এই মাদকের কুপ্রভাবের কারণে মাদকের জন্য দায়ী কারা? মাদক দেশে আবার ঢুকে কিভাবে? বর্ডারে যদি সিলগালা করা থাকে, বর্ডারে যদি সীমান্ত রক্ষী থাকে, মাদক ঢুকে কিভাবে আবার? তার মানে বোঝা গেল যে যাদের কাছে দায়িত্ব দেওয়া ছিল রাষ্ট্রের হোক বা সীমান্তের হোক, তারা দায়িত্ব সঠিকভাবে পালন করে নাই। ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, পালন করে নাই। করলে আমাদের সমাজে আমাদের ভাইয়েরা, আমাদের ভাতিজারা, আমাদের বয়স্ক বন্ধু বান্ধব, আমাদের থেকে সিনিয়র বড় যারা, তারা মাদকে আসক্ত হইতে পারতো না, পাইতই না। মাদকে আসক্ত কিভাবে হতো কিভাবে? এখন এদেরকে পুনর্বাসিত করতে হবে, এবং আমরা একটি মাদক মুক্ত সমাজ চাই, বিশ্ব চাই, পৃথিবী চাই। কারণ মাদক গ্রহণ করলে কেউ সুস্থভাবে চিন্তা করতে পারে না, তাদের মস্তিষ্কে নানান রকম বিক্রিয়া হয় মাদক গ্রহণ না করার ফলে। যারা মাদকে অভ্যস্ত, তাদের মাদক প্রত্যাখ্যানজনিত কারণে নানান রকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, তা শারীরিক বা মানসিক। বিভিন্ন রকম মাদক দ্রব্য বাংলাদেশে রয়েছে, যেমন হেরোইন, ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, ঘুমের ওষুধ ইত্যাদি। এইসব মাদক দ্রব্য যারা নিয়মিত গ্রহণ করে, তাদের শরীরে যে প্রত্যাখ্যানজনিত তীব্র মানসিক এবং শারীরিক প্রতিক্রিয়া দেখা দেয়, সেগুলো নিয়ন্ত্রণ করা খুবই কষ্টকর, এবং তাদের চিকিৎসার অধীনে নিতে হয়, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন যে কিয়ামতের আগে আমার উম্মতের একটি দল, কিছু লোক মাদক দ্রব্য, রেশম এবং গান বাজনাকে হালাল মনে করবে। সত্য, এই সত্য হইছে? সত্য হয় নাই? মাদকের এত প্রচার প্রসার কিভাবে হলো? যেভাবেই হোক হইছে। তো মাদকরে আমরা তেমন কিছু মনে, একটা হাদিস বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কুল্লু শারাবিন আসকারা ফাহুয়া হারাম, অর্থাৎ নেশা সৃষ্টি করে এমন পানীয়ই হারাম। নেশা সৃষ্টি করে এমন যে কোনো পানীয়ই হারাম। নেশা সৃষ্টি করে, যেমন আরেকটা বিশেষভাবে কথা বলি, আমাদের দেশে যত সব এনার্জি ড্রিঙ্ক গুলো আছে, এইসব এনার্জি ড্রিঙ্কের মধ্যে অ্যালকোহল আছে। আর যে জিনিস দ্বারা অতিরিক্ত পানে, বেশি পানে, যেসব জিনিসের দ্বারা নেশা হয় তা অল্প হারাম। এই যে এই এনার্জি ড্রিঙ্ক গুলো কিন্তু এর মধ্যে অ্যালকোহল আছে। আর মাদক যদি কেউ গ্রহণ করে, তাহলে 40 দিন পর্যন্ত তার সালাত আদায় হবে না, সালাত কবুল হবে না। তারপরেও তাকে পড়তে হবে, কারণ এই সালাত ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারকুস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। আবার বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। অর্থাৎ আমাদের ও তাদের মধ্যে চুক্তি হচ্ছে সালাত। আমাদের ও কাদের মধ্যে? কাফির মুশরিকদের মধ্যে মধ্যকার চুক্তি হচ্ছে সালাত। যে তা পরিত্যাগ করলো, তরক মানে পরিত্যাগ করলো, সে কুফরি করলো। এখন নামাজ ত্যাগ করলে সে কাফের হয় নাকি ফাসেক হয়, তা নিয়ে মুহাদ্দিসদের মধ্যে, আলিমদের মধ্যে, ইমামদের মধ্যে দুটি মত রয়েছে। একদল বলেছেন নামাজ ত্যাগ করলে উযর ছাড়া নামাজ ত্যাগ করলেই কাফের, কোনো কথা নাই, আর সে কাফের, তার সাথে মুরতাদের হুকুম তার উপর আপতিত হবে। মুরতাদ যা সেও তা। ইমাম আহমদ ইবনে হাম্বল এই মত দিয়েছেন, তার দুটি মতের একটি এটি। আরেক দল আলিম, ইমাম শাফিঈ, ইমাম ইবনে তাইমিয়া এবং ইমাম মালিক এই মত দিয়েছেন যে নামাজ যদি ইচ্ছাকৃতভাবে তরক করে সে ফাসিক হবে, জালিম হবে, কিন্তু কাফির হবে না, ইচ্ছাকৃত যদি তরক করে। যাই হোক, এটা ইখতিলাফপূর্ণ ব্যাপার, এটাই গেলাম না। এখন আমাদের মাদকের যে কুপ্রভাবগুলো রয়েছে, কুপ্রভাব যেসব সন্তানদের মধ্যে রয়েছে,
যেসব মাদক সেবী ভাইদের মধ্যে রয়েছে তাদের আমরা উদাত্ত আহ্বান জানাই মসজিদের মিম্বরগুলো থেকে, আপনারা ফিরে আসুন, ফিরে আসুন আলোর দিকে। ইসলাম আল কোরআন আপনাদের হাতছানি দিয়ে ডাকছে, আসুন এই রাস্তায় আসুন, যে রাস্তায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেছেন, যে রাস্তায় তার সাহাবীরা চলেছেন, যে রাস্তার উদ্দেশ্য মাকসুদে মঞ্জিল হচ্ছে জান্নাত, যেই জান্নাতের তলদেশ দিয়ে হবে নহর প্রবাহিত। সেদিন আর কোনো মৃত্যু থাকবে না, সেখানে কোনো হতাশা, কোনো ক্লান্তি, কোনো আজে বাজে জিনিস যেই জান্নাতে থাকবে না। আমার মাদক সেবী ভাইদের সেই জান্নাতের দিকে আহ্বান করছি। আমাদের মধ্যকার নৈতিক অবক্ষয়ের মধ্যে মাদক একটি, সেই সাথে